সুতরাং 42-43 ডিগ্রি অপেক্ষা করে যারা এই প্রচন্ড গরমে কোরআনের মহব্বতে বসে থাকতে পারে, এই 15.5 বছর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভাই বোনদের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দিলেন, আমার মনে হয় শুধু ছাত্র ছাত্রীদের দ্বারা এই বিজয় হয়নি, আল্লাহ ফেরেশতা আবাবিল পাঠিয়েছে। নয়তো এত তাড়াতাড়ি বিদায় নেওয়া জালেমের আমার তো মনে হচ্ছিল না, হওয়া সম্ভব ছিল না। আল্লাহর সাহায্য এসেছে। যেহেতু আল্লাহর সাহায্য আসলে প্রথম বিষয়টা দেখা যায়, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। এর বাস্তবতা আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এ দেশে দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে দিনাজপুরে আমার হাতে 10 জন মুসলমান হয়ে গেছে খ্রিস্টান। এর আগে চুয়াডাঙ্গাতে 2 জন, এর আগে গাইবান্ধা 1 জন। এভাবে কোরআনে কারিমের অনুষ্ঠানে মানুষ আসতেছে, কোরআন পড়ছে, বুঝছে। বিজয়ের যে সুখ, বিজয়ের যে আনন্দ, আফওয়াজা দিয়েছেন আল্লাহ। দলে দলে দেখবেন মানুষ ইসলামে আসতেছে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ 100 ভাগের 15 ভাগ মানুষ চাইতো ইসলামে দেশে কায়েম হোক, কিন্তু এখন 100 ভাগের 58 ভাগ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আমি আশা করছি অব্যাহত থাকুক। এটা কয়েকদিনের ভেতরে দেখবেন 100 জনের 80 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। আমাদের এখন একটা সতর্কের বিষয়, একটা হোস্টেলে খাবার খেত 80 জন, 100 জন মানুষ খাবার খায় ছাত্রছাত্রী মিলে। 20 জন তারা চায় খিচুড়ি চায়। তারা ওরা বলছে যে মেনু আছে, মেনু থাকবে, আমরা পাল্টাতে চাই না। 80 জন বলছে না, এটা আমরা হতে দেব না। কেউ কেউ চাচ্ছে যে আমরা সকালে রোল খাবো, কেউ বলছে আমরা চিড়া মুড়ি চাই, কেউ বলছে কলা পাউরুটি চাই, কেউ বলছে পরোটা ডিম চাই। এভাবে আস্তে আস্তে বাড়তেছে। হস্টেল ম্যানেজার তিনি ভোট দিলে দেখা গেল আগের যে 20 জন খিচুড়ি চায়, ওই খিচুড়িতে 20 জন ভোট দিয়েছে, বাকি আসে এখনো 80 জন। কত বলেন বলেন? এখনো এই 80 জন মানুষের ভেতরে ভোটাভুটি করে শেষ পর্যন্ত খিচুড়ির বাইরে যারা আছে, পরোটা ডিম যারা চায় তারা হয়তো 18 জন, ডিম আর রোল যারা চায় তারা হয়তো 16 জন, চিড়া মুড়ি দেয় যারা তারা হয়তো 15 জন। কলা পাউরুটি যারা চায় তারা 19 জন। এভাবে ভাগ ভাগ করে করে 80 জন সব বন্টন হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা গেল আগে যে 20 জন খিচুড়ি ভাত চাইতো তারাই বিজয়ী আছে এবং তারাই বিজয়ী হওয়ার কথা। মানে 80 জন তো সব দলে ভিতরে বিভক্ত হয়ে কেউ 20 পর্যন্ত যেতে পারেনি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত বাস্তবতা এটাই। এখনো কিন্তু ওই 100 জনের 20 জন যারা খিচুড়ি চায়, আগের যে নিয়মে চালাতো ওরা এখনো পর্যন্ত চালাচ্ছে। কথা বলে না কেন? আমরা যে 80 জন আছে, টুপি মাথায় দেওয়া হোক আর দেশের ভালোবাসার লোক হোক, 20 জনের বাইরে আমরা আছি কতজন? 80 জন। আমাদের ভেতরে এখন পর্যন্ত যদি ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, এখনো যদি আমরা আগের অবস্থায় থাকি, আবার কিন্তু ওই 20 চলে আসতে পারে। ওরা 20 জন যদি এতদিন পর্যন্ত জারি রেখে আবার আগেরটাই জারি রাখতে পারে, আমরা 80 জন মিলে এখন সব বাদ দিয়ে এক হব, কিয়ামতের আগে 20 জন আসতে পারবে না ইনশাআল্লাহ। সেই অবস্থা এখন আমাদের সামনে। আমরা কোনো বিষয় নিয়ে মত পার্থক্য করে মনোমালিন্য করে যেন 15, 18, 19, 17 এরকম না হয়ে যায়। আমরা 20-এর উপরে যাবো ইনশাআল্লাহ। কথা বলে না কেন? ইসলাম এদেশে যেহেতু আবহমান কাল থেকে আছে, এখন যেভাবে আছে কিয়ামত পর্যন্ত এদেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। অন্য যারা চেষ্টা চালাচ্ছেন যে আমরা এখানে প্রতিষ্ঠিত হই, এদেশের মানুষের মূল শিখরে আছে যেটা, তার নাম ইসলাম। এই জন্যে হিন্দুত্ববাদী ভারত এতদিন চেষ্টা করে কিছুই করতে পারে না। তারা যদি এটা না পারে, বাইরের কোনো
শক্তি এটা বাড়বে আমরা বিশ্বাস করি না। এবং এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের একটু ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর এটা নফল নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা যেহেতু আল্লাহ রাসূলে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, এই জন্য সবার উচিত দল মত নির্বিশেষে আল্লাহর রজ্জু যেটা আল্লাহর কোরআন সব এক জায়গায় হয়ে আঁকড়িয়ে ধরা। আর এ বিষয়ে কোনো ফকরবাজি যেন আমরা না করি। কথা আমি বোঝাতে পেরেছি? আমরা কি ওই কিসের উপরে যেতে পারবো না ইনশাআল্লাহ? আল জাজিরা এবং বিবিসি যে রিপোর্টটা দিয়েছে আন্তর্জাতিকভাবে, এই রিপোর্টটা যেন আমরা সামনে বাস্তবে দেখতে পাই, বলে না আমি। কোরআন শুনতে আমরা এসেছি, এটা একটা ইবাদত। যদিও কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইবাদতে কষ্ট বেশি হয়, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। কথা বলেন না কেন? আমার মনে হয় কিছু মানুষ চলে যাচ্ছে, এরা চলে যাওয়া একটু ফাঁকা ফাঁকা হোক, তাহলে আমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসতে পারবো। হ্যাঁ, জামা কাপড় যাদের গায়ে আছে শুধু গেঞ্জি রেখে বাকিটা খুলে ফেলে, একেবারে সব না, কিছু কিছু রাখে। ভাই এত গরম হয়তো আমার স্টপ করে অনেকে ঝামেলা হয়ে যাবে। আমার ভেতরের অবস্থা ভালো, আমার তো জ্বর গাই। কথা বলবেন না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে এই রবিউল আউয়াল মাসে, যেহেতু এই মাস আসলে রাসূলকে সালাম দেওয়ার হিড়িক বেশি পড়ে। এমনকি রাষ্ট্রীয়ভাবে দেশে রাসূলের জন্মদিন পালন করার জন্য অনেক অনুষ্ঠান হয়, ছুটিও দেওয়া হয়। তার জন্মদিন পালন করার জন্য আলাদাভাবে দিন ভাগ করা লাগবে এমন কথা না পালন করি। আমরা যদি তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হতাম, এদেশে রাসূলের অবস্থান ৯৬% উম্মত তার এই দেশে বাস করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এদেশে কায়েম হয়ে যাবে। তার পুরা জীবনটা আমরা ৩১টা ভাগে পেয়েছি। ৩১টা ভাগে ভাগ করা যায় তার জীবনকে। আমরা আজকে একটা বিষয় সামনে নিয়ে আসবো, তার নাম নবীজির যে ব্যবহার ছিল। নবীজি ব্যবহার করতেন মানুষের সাথে, এই যে মুআমালাত, মুআশারাত, ব্যবহার, আচার, অনুষ্ঠান, এগুলো অনেকে মনে করে এ আর কি, এ দুনিয়ার কাজ না। নবীজি যেহেতু নিজের জীবনে করেছেন, এটা দুনিয়ার কাজ না, এটা ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালোভাবে কথা বলা, এইটার একটা সাদকা দেওয়ার সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রবিউল আউয়াল মাসে শুধুমাত্র ইয়া নবী সালামু আলাইকা পড়েই শেষ করে দেবেন, জিলাপি খিচুড়ি খেয়ে শেষ করবেন নাকি তার আদর্শের যে ৩১টা ভাগ আছে, এই ভাগগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবে, এটা আপনার বিবেকের উপরে আমরা আলোচনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা আলে ইমরানের ১৫৯-৬০ নম্বর আয়াত আমরা পড়েছি। কুড়িগ্রামবাসী, আমরা যে কথা বলেছিলাম, এমন একজন মানুষের জীবনের একটা পাঠ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আল্লাহর পরে আকাশ আর জমিন না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতে তার অবস্থান উপরে। এই জন্য আল্লাহ ইয়াসিন বলে যখন ডাক দিয়েছেন, ইয়াসিন মানে হে নেতা। সিন শব্দের যে ৫টা অর্থ তাফসীরে পেয়েছি, ১ নাম্বার অর্থ হচ্ছে সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলম না। এই জন্য শুধুমাত্র এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা আগে ২২৮টা রাষ্ট্রের খবর জানতাম, এখন রাষ্ট্রের সংখ্যা ২৫৭টা। জাতিসংঘের আন্ডারে যারা আছে ১৯৫টা রাষ্ট্র। এই জন্য শুধুমাত্র এই ২৫৭টা রাষ্ট্র পৃথিবী যা গঠিত, এইগুলোই না। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন, সেখানেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আপনাকে মানা লাগবে। চাঁদের দেশে গিয়ে অনেকের এখন শুনছি জমি কিনতেছে, কেনেন, ওখানেও যদি বাস করেন আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, এই সমস্ত গ্রহ উপগ্রহে যদি বাস করে আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে মানা না যায়, আখিরাতের সাথে সম্পৃক্ত। এই জন্য আমি এটা আনলাম, কিয়ামতে আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা কায়েম করবেন, যে বিচার করার জন্য ডাকবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবেন একা একা।
দ্বিতীয় ধাপে ডাকবেন তার নেতার সাথে। এই যে নেতার কথা বললাম এখানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতে প্রতিদিন মানুষকে দ্বিতীয় ধাপে আমি আল্লাহ ডাকবো আমার সামনে তার নেতার সাথে। আগে নেতা থাকবে, এরপরে কর্মী থাকবে। কি মনে হচ্ছে আপনার? আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, যে মানুষের আদর্শ মেনে এতদিন পর্যন্ত জীবন চালিয়েছেন, যার পেছনে স্লোগান দিয়েছেন, যার টাকা পয়সা মাল পানি আপনি খেয়েছেন, যাকে ভোট দেবেন বলে আশা করে আছেন, এই মানুষটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে ওর যা সুরাত সিরাত, ওর যা আদর্শ, ওর যা চরিত্র আপনি তো জানেন, শুধুমাত্র এক পেশে করে না ভেবে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই লোকটা যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে, আল্লাহ আপনাকে মাফ করবে বলে মনে হয়? দেখলেন, এখনো বলছেন না? গ্রামবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, এটা দুনিয়ার বিষয় যদি হতো শুধু সত্যি আমি বলতাম না, আল্লাহর কসম, যে কোরআন শরীফ আমি বলতাম না। আমি কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি নিজেই বলছেন না, আপনি ধরা খাবেন। আপনি যেন কিয়ামতের দিন ধরা না খান, জাহান্নামী হয়ে না যান, এই জন্যই তো আজকের আয়োজন। এত বড় বিশাল আয়োজনে আসার পরও যদি আপনাকে জাহান্নামে যাওয়া লাগে, ও ছাতা না আসায় ভালো ছিল। আজকে সিদ্ধান্ত নেওয়াই লাগবে, আল্লাহ রাসূলের আদর্শ যারা মানে না, তার সুরাত সিরাত যার ভেতরে নেই, ও যদি আকাশ থেকে উঠে এসেও বলে যে আমি আছি, আপনি তার পেছনে যাবেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? যে নবীজিকে মানার জন্য বলছে, এমন একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। 27 থেকে 31টা বিষয় আমি ভাগ ভাগ করেছি কোরআন আর হাদিস থেকে। একটা বলার পরে আমি তার এই যে ব্যবহারিক জীবনে যাব। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত মানুষ পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবো, কোন মানুষকে অনুসরণ করলে, আনুগত্য করলে, তাকে দেখে চললে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এমন কোন গ্যারান্টি আমি দেইনি, কিন্তু একটা লোকের নাম আমি দিয়েছি। কথা বলেন না কেন? এমনি পাগল বলার পেছনে এত বড় ক্ষতি হয়ে যাবে আবু জেহেলও ভাবে নাই। বাইরের দেশ থেকে যারা হজে আসতো, নবীজি নিজে কোনোদিন প্রচার করেননি যে আমি আল্লাহর রাসূল, কিন্তু ওই সময় তার নামের আগে পরে এই পাগল শব্দটা লাগিয়ে প্রচার করেছিল আবু জেহেল। লোকজন চিন্তা করছে কেমন পাগল দেখি, হজ করি না করি আগে পাগল দেখবো। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মন সব সময় বেশি টানে। পাগল দেখতে গিয়ে দেখেছে না, যা বলেছে পাগলের সাথে কোনো মিল নেই। নবীজির এমন সুন্দর চুল আঁচড় দেওয়া ছিল, দেখলে মনে হতো এ সুন্দর করে কে যেন সাজিয়ে দিয়েছে। তার চেহারার ভেতরে যে নূর চমকাতো, পাগলের চেহারা, দাঁত, চুল আর আসল যতগুলো আছে সবগুলো ভল্লুক থাকে, উস্কো খুস্কো থাকে। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে হয় কে যেন পরিপাটি করে সাজিয়ে রেখেছে। ওরা যেটা এমনি বলেছিল ওইটাকে আল্লাহ উল্টিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন নবীর পক্ষে। ১৫০০ বছর পর ২০২৪ সালের ৫ আগস্টের আগে আমরা দেখলাম ওরা যেটা এমনি বলেছিল ওটা উল্টিয়ে আল্লাহ এদেশের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। নবীকে ওরা পাগল বলতো, প্রথম কারণ কি? এটা ক্লাস হচ্ছে, বলেন এমনি। আজ ওরা এমনি এমনি অনেকে চেষ্টা চালাচ্ছে। ১১৫ জন মানুষ এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এই ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছে সমন্বয়কের নাম নিয়ে। তাদের ১০৮ জন হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের সেনা। এতদিন পর্যন্ত প্রচার হয়নি, এই জন্য অনেকের মাথা খারাপ হয়নি। এখন যেহেতু প্রচার হয়ে যাচ্ছে ১১৫ জনের ১০৮ জনই শিবিরের,
অনেক রাম বাম সহ অনেকের যারা থালা খাওয়ার অভ্যাস ওদেরও মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই এতদিন পর্যন্ত তো আপনি কিছু বলেননি, আপনি নিজেও এতদিন পর্যন্ত শহীদ আবু সাঈদের কবরে যেতেন, যেই শুনেছে যে শিবিরের সাথী ছিল, এখন অনেকে বলছে না এটা ঠিক হয়নি। আরে শহীদ এদেশের ছাত্রদল যদি প্রতিষ্ঠিত হতে পারে, চরমনাই পীরের ছাত্র আন্দোলন যেটা আছে ওটা যদি প্রতিষ্ঠিত হতে পারে, ইসলামী ছাত্র শিবির ওরা কি ভেসে এসেছে? ওরা আপনার সন্তান না? ওরা প্রতিষ্ঠিত হবে আবার এত চুলকানির কারণে। সুতরাং সমন্বয়কদের পরিচয় জানার পরে যাদের চুলকানি উঠেছে, আমি একবারে ফতোয়া দিলাম এই মানুষগুলো দেশ বিরোধী। বলেছিলাম না এখনো 100 জনের 14 জন জালেমদের পক্ষে আছে, তার ভেতরে হইল নয়তো আপনার চুল কাছে কোন কারণে? কারণ তো একটা আছে, প্রথম কারণ এমনি। কি কারণে বলেন? বলেন। এমনি এমনি করে যান, আপনারও কপাল এমনি হবে। এবার আসেন আয়াতের মূল কথায়। নবী আপনি বলেন, যারা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন দাবি করা লাগবে না, প্রমাণ দে। প্রমাণ কি? ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ কর। দুইটা পুরস্কার আমি আল্লাহ দেব যদি অনুসরণ করার মতো করতে পারিস। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করব। না, প্রতিটি শব্দের ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি, মিলান। আল্লাহ রাসূলের অনুসরণ যদি কেউ আরম্ভ করে, প্রথম পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয়, একটা ঘোষণা হয়ে যায় আসমানে যে আল্লাহ ওকে ভালোবাসে, তামাম আসমানে যারা ফেরেশতা আছে ওকে ভালোবাসার ঘোষণা দাও। জমিনে যত সৃষ্টি আছে সবার ভেতরে একটা আলাদা, একটা অনির্বচন শোক আল্লাহ তৈরি করে দেয়। সবার মনের ভেতরে একটা অনির্বচন শোক আসে। এই মানুষগুলো তখন এই পরিচয় দিতে ভালোবাসে যে না, এই লোকটা আসলে ভালো মানুষ, কারণ এই ভালো মানুষে বলার মতো কথা মন তৈরি করে দিয়েছে আল্লাহ। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইজি রহমাতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, আমার মনে হয় অনেকেই ওই সময় পর্যন্ত বলেছিল না, দোষ করেছিলেন। কিন্তু আল্লাহ যুগের আবর্তনে, সময়ের পরিবর্তনে এমন অবস্থা তৈরি করে দিয়েছে, এখন জালেমরা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে না, এই কাজটা ঠিক হয়নি। তার প্রমাণ আমার নিজের বংশ। আমার বংশের 100 জনের 98 জন আমার মনে হয় ওরা বঙ্গবন্ধুকে নবী মানত। এইরকম পড়া। আগস্টের 5 তারিখে বিকাল 5টার পরে ওরা নিজেরাই আমার কল দিয়ে বলছে, ভাতিজা আমরা সব এখন জামাতে ইসলামী। জামাতে ইসলাম আমি যে 3টা বছর জেলে ছিলাম কোনোদিন খোঁজও নেননি, খবরও নেননি। এমনকি আমার বাবাকে একবার আমার যে চাচা চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান 15 বছর, এমনি কিসে শুধু মার কাটা নিয়ে এসেছিল, এরপর আর কিছু করা লাগেনি। ঘরে শুয়ে আছে, সকালে দেখছে চেয়ারম্যান। কেমন করে জানো? বলেন বলো। এইটাই হয়ে যাবে আজকের ভাইরাল বক্তব্য যে এমনি। মানে আমার একদম ডাক দিয়েছিল, ভাতিজা আমার নিজের ভাইয়ের ছেলে আর এই ওয়াজ করো এমনি। একটা কথা হলো, আমি জেলে থাকা অবস্থায় আমার বাবাকে দাওয়াত দিয়েছিল খাওয়ার জন্য, আপন ভাই। দাওয়াতটা কি করবেন যে ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন ওই সময়, মাহবুবুল আলম হানিফ এমপি, আমাকে ওটাও এমপি। কি কথা বলেন? আমি কোরআন শরীফ সামনে নিয়ে, আমার ওরকম পরিস্থিতি নেই, আমি হাতে নিয়ে বলছি ওনারে আর আমারে আপনি নির্বাচনে দাঁড় করে দেন, যদি কিয়ামতের আগে আমার সাথে উনি পাশ করতে পারে আমি আর কোরআনের কথা বলবো না। 3 বারের এমপি। ঠিক আছে ভাই, কথা বলবো।
তিনবারের এমপি, কিভাবে যেন বলেন না কেন? অনেক পরের দিন থ্রেট দিয়েছে, হামজার বাবাকে খাবার খেতে ডাকলেন, মানে বলছে আমার ভাইয়ের ছেলে, ডাকবো না? না, আমরা যারা এদেশে আওয়ামী লীগ করি তারা কোন দলের লোককে খাবার খাওয়াতে পারি না। অহংকার কোন জায়গায় গিয়েছিলাম কি টের পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উপরে তুলে আছাড় দিয়েছে, এখন আর মাজা ভাঙা দাঁড়ানোর ক্ষমতা নেই। বিকাল 5টার পরে যে মানুষগুলো কল দিচ্ছিল যে সব আমরা জামাত ইসলাম হয়ে গেছি, তুমি আমাদের জন্য দোয়া করো, কেন এই 3 বছর দোয়ার দরকার ছিল না? এই যে মানুষগুলো হঠাৎ 2.5-3 ঘন্টার ভেতরে জানেন যখন পালিয়েছে 1:30টার দিকে, বিকাল 5টা বাজতে বাজতে সব পরিবর্তন হয়ে গেল। অথচ একেবারে শিকড় পর্যন্ত গাড়া ছিল ওদের, এত কড়া। আল্লাহর নবীকে আপনি গালিগালাজ করেন, ওরা কিছু মনে করতো না, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিলে কিছু মনে করে না, বাবারে গালি দিলে ওরা রেগে যায়, এরকম কড়া ছিল। আমি যে কথা বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহ পাক যে আমাদেরকে ঘোষণা দিলেন, যদি তোমরা এই দুনিয়াতে এই কথা বলো যে আমরা আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন দাবি করার দরকার নেই, তুই আগে বল যে আমার রাসূলকে তুই অনুসরণ করিস কিনা। যদি তুই অনুসরণ করা আরম্ভ করিস, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম করে আমি ভালোবাসা আরম্ভ করব। এই যে ভালোবাসা আরম্ভ করেছি না করব? এখানে আলেম বসে আছে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে জানিয়েছে, সত্যি যদি কেউ রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তাকে ওই মুহূর্তই থেকে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, কয়টা পেলাম? মানে উপকার পেলাম কয়টা? পুরা আসমানে আল্লাহ ঘোষণা দিয়ে দেয় আমির হামজাকে আমি ভালোবাসি, কারণ রাসূলের অনুসরণ আরম্ভ করেছে। এই জন্য পুরা আসমানে যত ফেরেশতা সবাই যেন হামজাকে ভালোবাসে। জমিনে ঘোষণা দেওয়া হয়, যত সৃষ্টি আছে আমার, আমি আমির হামজাকে ভালোবাসা আরম্ভ করেছি, তোমরা সবার ভেতরে ভালোবাসা তৈরি করে নাও। এই জন্য তামাম দুনিয়ার সব কিছু লোকটাকে সামনাসামনি বলতে না পারলেও ভেতরে ভেতরে ভালোবাসি। এই ভালোবাসাটা তৈরি করে দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি যদি ভালোবাসা আরম্ভ করি, আরো পুরস্কার আছে, তোর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেই। এক ফির এটাও মোসারে, জানবন না জুনুব বহু বছর। সত্যি যদি রাসূলকে কেউ অনুসরণ আরম্ভ করতে পারে, যখন থেকে আরম্ভ করবে ওই সময় থেকে ওর জীবনের কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে। আল্লাহ মাফ করার সিস্টেম হচ্ছে, কোন জায়গা যদি মাফ হয়ে যায় ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে ভরাট করে দেয়। আয়াতের মূল শিক্ষা হচ্ছে তাবরুন। এই যে রাসূলকে অনুসরণ করা লাগবে, এই অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জবাব দেবেন ভালো করে, আংশিক না পূর্ণাঙ্গ? আজ যারা শুধু মিলাদ পড়ে রাসূলের জন্মে আনন্দ করে আংশিক, পূর্ণাঙ্গ তার জীবনের 63 বছর পড়ে আছে, কোন জায়গায় আপনার অনুসরণ নেই। শুধুমাত্র রবিউল আউয়ালের 12 তারিখের এই জন্ম অনুষ্ঠান পালন করে আপনি আংশিক করে আনন্দে আছেন। আপনি যদি আংশিক অনুসরণ করেন, আপনাকে আল্লাহ ভালোবাসবে না, মাফও করবে না, জান্নাতও দেবে না। কিন্তু যারা অনুসরণ করে পূর্ণাঙ্গ, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, মাফ করবেন, জান্নাতে দেবেন। এই ঘোষণা কোরআনে আছে না নেই? আজকে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, রাসূলকে এখন আমরা শুধু মিলাদ নিয়ে শুধু জন্মদিন পালন করে আংশিক করে খুশি থাকবো না, পুরো আদর্শ মেনে আমরা খুশি। কে কথা বলে না কেন? এটাই হবে রবিউল আউয়ালের মূল প্রতিপাদ্য বিষয়। অনুসরণ হবে আংশিক না পূর্ণাঙ্গ? নামাজে যদি আপনি অনুসরণ করতে পারেন,
সিয়ামে যদি অনুসরণ করতে পারেন, হজ করতে গেলে রাসূলের মতো হজ করতে পারেন, যাকাত দিতে গেলে যদি রাসূলের মতো হিসাব করে যাকাত দিতে পারেন, রাজনৈতিক জীবনে কিভাবে রাসূল চলেছে ওইভাবে আপনি চলতে পারেন না। কি কথা বলেন না কেন? এটা খালি রাজনীতি মনে হয় আপনার কাছে? ওনার যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, মানুষের সাথে হাসি মুখে কথা থাকে, তাহলে রাজনৈতিক জীবনের যে নিয়ম নীতিগুলো এগুলো রাসূলের জীবনে ছিল না। এটা বলতে গেলে অনেকের কাছে খারাপ হয়ে যায়। আমরা, আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনার চোখ নেই, আপনি খাদে পড়ছেন। রাজনৈতিক এই বিষয়টা শুধু দুনিয়ার বিষয় হলে আমি আগেই তো উদাহরণ দিলাম, বলতাম না। এই জন্য রাজনৈতিক নেতা যাদের ঠিক নেই ওরা এই মুহূর্তে যেন তওবা করে ফিরে আসে। এরপরও আমি জানি অনেকে দুনিয়ার বিষয় মনে করে কেটে পড়বে, পড়েন। আপনি নিজে যদি জাহান্নামে যেতে চান আসেন, পাছায় লাথি দিয়ে জাহান্নামে পাঠাই। আমি এর চাইতে আর নিম্ন কথা বলবো। এত ভেঙে ভেঙে আয়াতের ব্যাখ্যা করার পরও মানুষ যদি বলে না এ দুনিয়ার বিষয়, রাজনীতি। আরে ভাই রাজনীতি যদি দুনিয়ার বিষয় হয়, নবীজি নিজে রাষ্ট্রনায়ক ছিলেন, রাজনীতি না করলে রাষ্ট্রনায়ক হওয়া যায়? এ সাধারণ কথা বুঝে আসে না কোন কারণে? খালি উল্টা দিকে নিয়ে যান। আপনি রাজনীতির জীবনে যদি ইসলাম মানেন, আমার কোন উপকার আছে? সেই কুষ্টিয়ায় বাস করে কোথায় পড়ে গেলাম, কোথায় কুষ্টিয়া আসতে একদিন লাগে, কি লাভ আছে আমার? আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আশা করছি এরপরও আপনাকে আর বলা লাগবে না। কয়েকবার রিপিট করলাম, এরপরও যদি আপনি ওই অবস্থায় থেকে মারা যান, কিয়ামতে হয়তো আমার একটু জবাব দেওয়া লাগবে যে আমি চেপে গিয়েছিলাম, এই জন্যই তো ওপেন করে দিলাম। আল্লাহ আমাদেরকে এরপরও যদি বুঝ না দেয়, বুঝতে হবে এটা আল্লাহর দোষ, আমার কপালের দোষ। কথা বলে দেখো, দুধ দুধ খাননি? এ দুধ কিন্তু ভালো জিনিস, কিন্তু সবার জন্য ভালো না। কি কথা বলে না? পৃথিবীতে একটাই মাত্র খাবার আছে যেটাকে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা কিন্তু তরল, এটা পানি জাতীয়, অথচ ফুড বলা হচ্ছে তাও আইডিয়াল ফুড। বিজ্ঞান 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে। পৃথিবীর কোন খাবার খেলে আপনার পিপাসা মিটবে এমন খাবার দুনিয়ায় নেই। হ্যাঁ, খাবার খান, ক্ষুধা মিটে যাবে, পিপাসা মিটবে না। পিপাসা মিটাতে হলে আপনাকে পানি খাওয়া লাগবে, কিন্তু পানি খেলে শুধু পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না। কিন্তু দুধ এমন ভাবে আল্লাহ বানিয়েছে, এটা খেলে ক্ষুধাও মিটে যাবে, পিপাসাও মিটে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে আইডিয়াল ফুড, আদর্শ খাবার। এ দুধ এতক্ষণ পর্যন্ত বলছে খুব ভালো জিনিস। যারা আছেন সন্তানের মা, সন্তান জন্ম দেওয়ার পরে অনেকে নিজের যৌবন নষ্ট হয়ে যাবে, বডি ফিগার খারাপ হয়ে যাবে, ছেলেকে দুধ দিতে চায় না। স্বামীকে বলে ডানো আনো, এটা এলাকা গরিব তো এই জন্য ডানো চেন না। ডানো যেটা দিয়ে বানায় ওটার ভেতরে পশুর দুধের মিশ্রণ আছে। এই জন্য আলেম ওলামারা এখন অধিকাংশ মত দিচ্ছে নিজের বুকের দুধ বাদ দিয়ে যদি কেউ ডানো খাওয়িয়ে সন্তানকে মানুষ করে, ওর ভেতরে পশুর চরিত্র প্রবেশ করে। এজন্য বড় হলে দেখা যায় ওই সন্তানাদি আর মা বাবাকে মানতে চায় না, তখন ওরা ওকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম অবস্থা দেশে নেই। আশা করছি আপনারা 6 মাস পর্যন্ত অন্তত বুকের দুধগুলো খাওয়াবেন। এটা দিলে আপনার স্তনও ভালো থাকবে, স্তন ক্যান্সার হবে না। যেই সন্তান ছোটবেলায় যত বেশি মায়ের দুধ পান করতে পারবে, এর ভেতরে 8টা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে। সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মায়ের দুধের ভেতরে। আমি দুধের প্রশংসা করার জন্য চেয়ারে বসি নাই, বলছিলাম যে দুধ আসলে ভালো জিনিস, কিন্তু দুধ যদি কেউ আমাশার রোগীকে দেয় ওর জন্য ভালো না, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত টয়লেট অবস্থান করা লাগবে, 24 ঘন্টা শুয়ে থাকা লাগতে পারে। দুধ তো ভালো, সবার জন্য ভালো না। কোরআন শরীফের কথা যে বললাম আদর্শ নিয়ে, এটা ভালো কথা, কিন্তু সবার জন্য ভালো না। কথা বলে না কেন? যারা আমাশার রোগী
মুনাফিকি আছে তাদের জন্য ভালো লাগবে, যাদের মনের ভেতরে মুনাফিকি আছে ভালো লাগবে, ওরা তখন উল্টা দিকে নিয়ে যাবে। এজন্য আশা করছে আপনি তো আর মুনাফিক না, নাকি? এত আস্তে বলবেন, আপনি কি মুনাফিক? এবার মেনে নিন। আরে ভাই 2 দিন পরে তো আপনিও যাবেন কবরে, আমিও কবরে, ওখানে দেখা হবে আপনাদের সাথে। ওখানে দেখা হয় আর লাভ কি হবে? আর ওখানে দেখা হলে ঝগড়া হবে আপনার সাথে আপনার নেতার। যেই লোকটার আদর্শ মেনে শুধু দুনিয়া কামাই করেছেন, আখিরাত নষ্ট করে ফেলেছেন, তার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে আমি তোরে চিনি না। এই যে আমি তোরে চিনি না, এই কথাটা আমি বানালাম। বলেন সূরা মুমিনুনের 99 101 2 নম্বর আয়াতে আছে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়া লা ইয়াতাসাদুন। এজন্য সব রাদিয়াল্লাহু আনহু সব দিয়েছে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক দুনিয়া ছিল, নিজের মায়ের সাথে, বাবার সাথে, এ নেতার সাথে, ইমামের সাথে, যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে। কিয়ামতের দৃশ্যটা এমন ভয়ঙ্কর বানাবো, মানুষ তার নিজের আপনজন দেখলে আগে পালাবে। আমরা দুনিয়ায় বিপদে পড়ে দেখেছি, বিপদে পড়লে দেখি মানুষগুলো আমরা মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে খবর দেই। আমি 3 বছর জেলে থাকার সময় সবচাইতে বেশি খবর দিয়েছি ওখান থেকে কারারক্ষীর মাধ্যমে আমার বাবাকে, আমার স্ত্রীকে, মাকে, আমার তোর ভাই নেই, আমার দুলা ভাইকে বারবার খবর দিতাম যে তাড়াতাড়ি মামলা উঠান, জামিনের ব্যবস্থা করেন, ভেতরে খুব কষ্ট দিচ্ছে এরা। আল্লাহ বলেন কিয়ামতে পুরাটা উল্টিয়ে দেব। এমন উল্টাবো ওই মানুষগুলো করে দেখলে যারা উকিল ধরার চেষ্টা করতো, যারা বিচারপতি ম্যানেজ করার চেষ্টা করতো, এই মানুষগুলো টাকা পয়সা খরচ করার জন্য জমি জায়গা বিক্রি করতো, ওরা পুরাটা পাল্টিয়ে ওরা পোল্টি মেরে বলবে আমি পালালাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রতিটি মানুষ আপনার থেকে পালাবে, তাও আস্তে আস্তে হেঁটে যাবে না। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ মাজা তুলে দৌড় দেওয়া। বাংলার মুসলমানেরা যাদের উপরে ভরসা করে আছেন সব সম্পর্ক কিন্তু কাট হয়ে যাবে। যাদের জন্য আজ হাজারো টাকা পয়সা, বাম হাত নেই ডান হাত নেই, বাবা শাহজালাল সব হালাল, এভাবে উপায় করছেন, চোখ বন্ধ হয়ে যাক, এগুলো আগে পালাবে। হ্যাঁ, আপনার এই অবৈধ সম্পদ, অবৈধ কামাই করা টাকা নিয়ে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে হয়তো এগুলোর ভাগ নিতে চাইবে, আনন্দ করতে চাইবে, কিন্তু এর দ্বারা যে গুনাহ অর্জন হবে, এই পাপের বোঝা নেওয়ার জন্য আপনার স্ত্রীও রাজি না, আমার মেয়েও রাজি না। প্রমাণ যদি করতে চান একটু ভাগ করে দেখেন, সবগুলো আপনার সুখ শান্তি ওরা পোহাবে আপনার কামাই করা টাকা দিয়ে। কিন্তু এই মানুষগুলো যে কামাই করলেন, যে পাপ হয়েছে বাম হাতে মেকামের দ্বারা, একটা টাকার ভাগ আপনার স্ত্রী, আপনার ছেলে দিতে রাজি হবে না। যদি রাজি হয়তো সালমান এফ রহমানের ছেলে এসে মামলা লড়তো না। বাংলাদেশের প্রথম ধনী সে আগে 1 নম্বরে আছে, 36,000 কোটি টাকা এদেশ থেকে পালিয়েছে। চিন্তা করে দেখেন, এত বড় জায়গার মানুষ, অথচ তার একটা কেউ দাঁড়াবে সামনে, উকিল দাঁড়াবে, সেরকম মানুষ পাচ্ছে না। কয়েকদিন আগে আনিসুল হক, কত দাপট ছিল তার, সেই লোকটা বৈধ অবৈধ নেই, কত টাকার মালিক তারা, দীপমণি। আমি নাম ধরে বলছি এজন্য আপনারা বুঝতে সহজ হবে। এই জুনায়েদ আহমেদ পলক কত কত টাকার মালিক নিজের নামে, বোর নামে, মেয়ের নামে বানিয়ে গেছে, অথচ একটা উকিল এখন পাশে দাঁড়াবে সেরকম উকিল পাচ্ছে না, শুধু ডিম পাচ্ছে, পচা ডিম। আমার সেদিন হাসিরা ছিল, দেখলাম এনুকে এনু ওরা একজন লাথি দিয়েছে, অথচ 5 তারিখের আগেও ওর যে দাপটের কথা ছিল, জামাত নিষিদ্ধ করে ওনাকে আনন্দে সেজদা দিয়েছে। কি আনন্দ পেয়েছে, এখন লাথি খাচ্ছে। এই অবস্থা যদি জারি থাকে সে তো লাথি না,
ওদের নামে আমার মনে হয় মামলার পরে মামলা যেভাবে চলছে, আমাদের বিনা কারণে যদি 50টা মামলা দিতে পারে, ওদের কারণে 50টা না 500 মামলা দেওয়া দরকার। আমরা ধরার পরে পড়েছিল, আপনি যদি আমি যা বলতে বলি এগুলো না বলেন তাহলে 50টা মামলা দেব 50 জেলায়, প্রতিদিন খালি দৌড়াবেন। আমার তো বিনা কারণে আপনি দিতে চেয়েছিলেন, কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, বেকসুর খালাস দিয়েছে আমারে, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আমি আদালতকে বলতেও গেলাম যে মাননীয় আদালত, আজকে আপনি বলছেন যে এই মামলার ভেতরে কোনো মাল নেই, কি দেখে বিচার করব? এতদিন কোথায় ছিলেন? এ মামলা 3 বছর তো আপনার কাছে ছিল, এতদিন বলতেন না বিশাল মামলা, কিছু করা যাবে না। হঠাৎ করে যে পাল্টিয়ে গেলেন, বলছেন কোনো মাল ম্যাটারেস নেই, যে কি দেখে বিচার করব, যা সব খালাস করে দিলাম। উনি এইটাই বলতো, হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আজকে যেহেতু হাত খোলা পেয়েছি, এখন আমার আর কোনো চাপ নেই, উপরের চাপও নেই, নিচের চাপও নেই, এখন আমি মুক্ত। আর আমরা এইটাই চাই, বাংলাদেশের 1628টা চেয়ার এখন দায়িত্বে আছে, কারো চেয়ারে হাত যেন বাঁধা না থাকে, সব যেন খোলা থাকে। সবার হাত আমরা চাই শহীদ আবু সাঈদের মতো এভাবে খোলা থাকবে। তারপরও ন্যায় বিচার কায়েম হবে। ন্যায় বিচার কায়েম করতে হলে এইটা লাগবে, এই কথা বলেন না কেন? এটা ছাড়া 100% ন্যায় বিচার সম্ভব না। প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত দেশগুলোতে না, ন্যায় বিচার 100% নেই। আমার বয়স ছোট, কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা অনেক বেশি, আমি বহু দেশে গিয়েছি। এই যে সিঙ্গাপুর এত উন্নত রাষ্ট্র, কিন্তু ন্যায় বিচার সেখানে নেই। কিছু কিছু জিনিস আন্দাজে বিচার করে মানুষকে বিপদে ফেলে দেয়, কিন্তু এইটা যদি থাকে কোনো আন্দাজে বিচার হবে না। এই কথা বলেন না কেন? বিশ্ব নবী নিজের মেয়ে ফাতেমা সম্পর্কে বলেছিলেন, আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে আর সাক্ষ্য প্রমাণ যদি ধরা পড়ে যায়, আমি নিজে তার হাত কেটে দেব। সুতরাং এইটা যদি আমাদের দেশে এখন কায়েম হয়, কায়েম হবে আমি আশা করছি। কথা বলেন না কেন? কেন কায়েম হবে জানেন? সূরা ফাতিহার 27 নম্বর আয়াতের প্রথম অংশটা আমি 100% এখন মিলিয়েছি। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি এই পৃথিবীর ময়দানে আমার রাসূল যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। রাসূলের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে হামজা কে? সাদাকাল্লাহু, এখানে ফাইল কর্তা নিজে আল্লাহ। সুতরাং রাসূলের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন বলেন। এখন কি রাসূল আছে? না, নেই। রাসূলের নায়েব আছে? কথা বলেন না কেন? রাসূলের উত্তরাধিকারী আছে, তাদের ওয়ারিস আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। কার কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে? বলেন। রাসূলের স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দেবে বলে ঘোষণা দিতে পারে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রাসূলের নায়েব যারা আসবে, তাদের স্বপ্নগুলো আমার আল্লাহ নিজে বাস্তবায়ন করবে। কোরআনের পাখির যে স্বপ্নগুলো আপনি মিলান একটা একটা করে, সব আমার মনে হয় মিলে যাচ্ছে। উনি স্বপ্ন দেখেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। এরা যে ইঁদুরের গর্ত পাচ্ছে না, তার প্রমাণ এই কালামানিক, ওর পিসি পর্যন্ত উড়ে গেছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে শুধু একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। ওনার স্বপ্ন তো দেখছি সবই মিলে যাচ্ছে। ওনার আর একটা স্বপ্ন ছিল, এই ৫৬,০০০ বর্গ মাইলে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ করে উঠবে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা রাগ যদি না করেন, একটা সুসংবাদ দেই।
এই 53 বছর, আমার বয়স এখন 33, কিন্তু এই যে মুরব্বী বাম পাশে এবং এই মুরব্বী, বাবা এই দেশটা চালিয়েছিল, ওনারা দেখেছে। কথা বলেন এখানে। স্বামী চালিয়েছে, ওনারা দেখেছে, আমি দেখিনি। চাচা চালিয়েছে আপনাদের রংপুরে, যেভাবেই হোক ভাবি চালিয়েছিল, এমনকি বুবু চালাইল। সবারটা এখন দেখতে পেয়েছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। আমার বড় স্বপ্ন, বড় আকাঙ্ক্ষা, আশা যে এইটা দিয়ে দেশ চলছে, আমি যেন দেখে মরতে পারি, মরে না আমি। আমরা এটা দেখতে চাই না। কারা কারা চান এটা দিয়ে দেশ চলুক দেখি? লিল্লাহি তাকবীর। এটা রাজনীতি মনে করেন না, এইটা আসল নীতি, এটা কায়েম হোক। অনেকে মনে করে লাল পানি খায়, এটা আবার খাওয়া যাবে তো? হ্যাঁ, খাওয়া যাবে, অসুবিধা নেই। কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, লাল পানি খাওয়ার মতো মন আপনার থাকবে না। এই যে ভাইয়ের দাঁড়িয়ে, উনি যদি বিড়ি খায়, মসজিদে প্রবেশ করিয়ে দেন, বিড়ির নেশা আসবে কিন্তু বিড়ি খেতে পারবে, কারণ পরিবেশটাই আলাদা। ওখানে বিড়ি খাওয়ার পরিবেশ নেই, কারণ পুরা ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরা। কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, যেহেতু মসজিদে বিধান চলে কার, ওখানে ওনার বিড়ি খেতে, লাল পানি খেতে, ডাল খেতে মনে চাইবে না। এই 56,000 বর্গ মাইলে যদি এই কোরআন কায়েম হয়, পুরাটা হয়ে যাবে আল্লাহর রহমতের জায়গা, মসজিদের মতো। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। অবশ্যই আপনি প্রবেশ করবেন আল্লাহর ঘর মসজিদে হারামে নিরাপত্তার সাথে। এখনো পর্যন্ত এই নিয়ম মসজিদে হারামে আছে, পুরাটাই লেখা আছে, এখানে পুরাটাই নিরাপত্তায় বেষ্টিত। কেউ যদি মার্ডার মামলার আসামি হয়, কাবা শরীফের ভেতরে থাকলে তাকে মারা যায় না। কথা বলেন না কেন? এত নিরাপত্তা দিয়ে সেখানে বেষ্টনী দেওয়া, কারণ আল্লাহর বিধান সেখানে পালন হয়। এই দেশে আল্লাহর বিধান পালন হোক, আপনার মন মানসিকতা পুরাটা আল্লাহ চেঞ্জ করে দেবে। তখন আর লাল পানি খাওয়া, কিসবিড়ি খাওয়ার কথা মনে আসবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহ এরকম একটা জান্নাতি মিনি জান্নাতের পরিবেশ যাবে এই